তাদের সেবা দেওয়ার জন্যই আমরা সবসময় নিয়োজিত। আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করে থাকি, যে সীমান্ত যেভাবে সুরক্ষা করে থাকি এবং সীমান্তের আশেপাশে যে জনগণ আছে তাদের ভালো মন্দ সুখ দুঃখে আমরা সবসময় পাশে থাকবো, এই উদ্দেশ্যে মেডিকেল ক্যাম্পেইনটা করা। আপনার নাইক্ষ্যংছড়ি জোন ব্যাটালিয়ন 11 বিজিবিকে আমার পক্ষ থেকে প্রথমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা সংবাদ কর্মীদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এইসব তো মানুষের মানে এই ওষুধ বিতরণ করতেছে, সেটার জন্য আমি খুব ওনাদের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করতেছি। এখানে আমার একটা অত্যন্ত ভালো লেগেছে, এখানে ওনারা যে একটা সেবামূলক কাজ করতেছে একটা রিমোট এরিয়াতে, আমি আগে দেখিনি। এবার আমি দেখে আমি নিজ উদ্যোগে আমিও একটা সেবা পেয়েছি। আমি ডাক্তার দেখিয়েছি, পাশাপাশি ফলজ বনজ সিজন অনুযায়ী এগুলা যে বিতরণ করতেছে শিক্ষার্থীর মাঝে, এটা আমি ব্যাটালিয়নদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুইটা স্কুল এখানে এই যে উপকরণগুলো নিয়ে আসছে, এগুলো পেয়ে আমাদের শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে। এলাকার যে সকল রোগীদের যে সকল সমস্যা আছে তার মধ্যে মূলত যারা ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে চর্মরোগ জনিত সমস্যা যেমন স্ক্যাবিস এবং অ্যালার্জি, এই সকল সমস্যা রোগী বেশি দেখা যাচ্ছে। এবং যারা হচ্ছেন বার্ধক্যজনিত সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে ডায়াবেটিস, প্রেশার, এই ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি। সেই সাথে আমাদের কাছে টনসিল জনিত সমস্যা এবং হচ্ছে সাধারণ সর্দি কাশি জনিত সমস্যা নিয়ে, এবং হচ্ছে আপনার পুষ্টি সমস্যা নিয়ে যারা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগছেন, অর্থাৎ পুষ্টিজনিত সমস্যায়, পুষ্টির অভাবজনিত সমস্যায় ভুগছেন, তাদের সংখ্যা অনেক বেশি। সুরক্ষা করে থাকি এবং সীমান্তের আশেপাশে যে জনগণ আছে তাদের ভালো মন্দ সুখ দুঃখে আমরা সবসময় পাশে থাকবো, এই উদ্দেশ্যে মেডিকেল ক্যাম্পেইনটা করা।